আসসালামু আলাইকুম। আজকের বিষয় ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশনের পার্থক্য নিয়ে আমরা আলোচনা করব। এই চ্যাপ্টারে 1023টি ওয়ার্ড দেওয়া হলো ব্রিটিশ এবং আমেরিকানে উচ্চারণের পার্থক্য, বানানের পার্থক্য নিয়ে। তাই আসুন পুরো ভিডিও লেকচারগুলি একের পর এক দেখতে থেকে পুরো বিষয়টি পৌঁছে নেই। আজকের এই ভিডিওটি খান মেথড প্রনাউন্সিয়েশন রিডিং স্কিল এই বই থেকে না হলো। আপনার যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, আপনাকে প্রনাউন্সিয়েশনের উপর শতভাগ দক্ষ হতে হবে। এছাড়া ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণের পার্থক্য, বানানের পার্থক্য, সে সকল বিষয়গুলি ভালো করে জানতে হবে। তাই আসুন এই চ্যাপ্টারটি ভালো করে আমরা রপ্ত করব। যেমন ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণের পার্থক্য সাধারণত যতটা বেশি ভাবা হয় আসলে ততটা বেশি নয়, কেবল মাত্র গুটি কয়েক পার্থক্য রয়েছে এদের বানানের মধ্যে। একটি প্রধান পার্থক্য হলো আর এর উচ্চারণ। ব্রিটিশ উচ্চারণে ভাওয়াল সাউন্ড এর পরে আর উচ্চারিত হয় না, তবে দুই ভাওয়াল সাউন্ড এর মধ্যবর্তী আর উচ্চারিত হয়, কিন্তু আমেরিকান উচ্চারণে সর্বত্র আর উচ্চারিত হয়। খেয়াল রাখতে হবে যে সিলেবলের শেষ অক্ষর আর বা আরই হলে ব্রিটিশ উচ্চারণ আর উচ্চারিত হবে না। এখন আসুন আমরা 1023টি শব্দ একে একে আমরা আলোচনা করব। তো প্রথম ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটি 3 থেকে 4টি ভিডিওর মাধ্যমে আমরা পুরো বিষয়টি আলোচনা করব। এখানে মোট রুলস দেওয়া হলো 14টি। ব্রিটিশ এবং আমেরিকানের উচ্চারণের পার্থক্য, বানানের পার্থক্য, শব্দের পার্থক্য মিলিয়ে 14টি রুলস দেওয়া হলো। যারা শিখতে চান সবগুলো ভিডিও লেকচার অবশ্যই দেখবেন। যেমন CAR কার, প্রথমটি হলো ব্রিটিশ, দ্বিতীয়টি আমেরিকান। তাহলে CAR কা, কা, এখানে কা মানে আরটা হালকা উচ্চারণ হবে, কিন্তু আমেরিকানে কার, কার। তারপর আসেন ARE আ, আ, আমেরিকানে আর, আর, AR আর উচ্চারিত হয়। তারপর EAR ই আ, ই আ, ইয়া, তারপর আমেরিকানে ইয়ার, ইয়ার। তারপর MAR মাহ, মাহ, আমেরিকানে মার, মার। তারপরে ফাদা, ফাদা, আমেরিকানে ফাদার, ফাদার। শুটার, শুটা, আমেরিকানে শুটার, শুটার। তারপরে যা, ব্রিটিশে যা, যা, আমেরিকানে জার, জার। তারপরে HER হা, হা, আমেরিকানে হার, হার। তারপরে মেয়া, মেয়া, মেয়ার। তারপরে আমেরিকানে মেয়ার, মেয়ার। তারপরে নেয়ার, 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 নেয়ার। বিফোর, 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 বিফোর। পা, পার, পা, পার। হেয়ার, 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 হেয়ার। তারপর আসেন এখানে টেয়ার, 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 টেয়ার। সুপার, 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 সুপার। তারপর হলো কৌ, CORE কর। আবার এখানে আমেরিকানে কর, কর। তারপরে মর, মর, MORE মর, মর, আমেরিকানে মর, মর। তারপরে ফিল্টা, ফিল্টা, আমেরিকানে ফিল্টার। তারপর সে ফায়ার, ফায়ার, আমেরিকানে ফায়ার, ফায়ার। তারপরে হায়ার, 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 হায়ার। নেয়ার, নেয়ার। আপনাকে এইভাবে প্রতিটা কম্বাইন করে মিলিয়ে পড়তে হবে। যেমন কেয়ার, 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 কেয়ার। বার, বা, বার, বা, বার। ফা, ফার, ফা, ফার। পা, পার, পা, পার। যেমন মাস্টার, 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 মাস্টার। কলার, 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 কলার। তারপর সে টা, টা, টার, টা, টার। বেয়ার, 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 বেয়ার। ফেয়ার, ফেয়ার। তারপরে পেয়ার, পেয়ার, বেয়ার, বেয়ার। ডিয়ার, ডিয়ার। রেয়ার, রেয়ার। তারপর আসেন শেয়ার, 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 আমেরিকানে শেয়ার। তারপর শিওর, শুয়া, শুয়া, শিওর, 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 এভাবে হবে। তারপর ব, ব, বর, ব, বর। গ্লিটা, গ্লিটা, গ্লিটার। টায়ার, 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 টায়ার। ডায়ার, ডায়ার। মায়ার, মায়ার। ওয়ার, ওয়ার। এইভাবে আপনি প্রতিটা শব্দকে খুব দ্রুত কম্বাইন্ডলি মিলে এপাশ সেপাশ মিলে আপনারা
প্র্যাকটিস করবেন, আপনার সন্তানকে দ্রুত প্র্যাকটিস করবেন। আপনি যদি ইংরেজিতে কথা বলা শিখতে চান, আপনাকে ব্রিটিশ অ্যাকসেন্ট, আমেরিকান অ্যাকসেন্ট, নিয়মকানুন ভালো করে জানতে হবে। দেন ইট উইল বি ভেরি ইজি ফর ইউ টু স্পিক ইংলিশ প্রপারলি। তাহলে এখানে আসুন, পরবর্তীতে আমরা দেখব। এখানে লক্ষ্য করুন, একটু জাস্ট লক্ষ্য করুন। তারপর এখানে আমরা শিখব যেমন নেচার, 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 নেচার ব্রিটিশ নেচার, ফিউচার, ফিউচার, কালচার, কালচার, মিক্সচার, মিক্সচার, ফিচার, ফিচার, গেস্টার, গেস্টার। তারপরে সিগনেচার, 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 ফার্নিচার, ফার্নিচার, ডিপার্চার, ডিপার্চার, এগ্রিকালচারাল, এগ্রিকালচারাল। তারপরে পাংচার, পাংচার্স, পাংচার, পাংচার্স, লিটারেচার, লিটারেচার। তারপরে পিকচার, পিকচার, ক্যাপচার, ক্যাপচার, ক্রিয়েচার, ক্রিয়েচার, ফিক্সচার, ফিক্সচার, ফ্র্যাকচার, ফ্র্যাকচার। তারপরে টর্চার, টর্চার। তারপরে পাকচার, পাকচার। তারপরে ফিলাচা, ফিলাচা, ফিলাচার, অ্যাডভাঞ্চার, 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 মিক্সচার, অ্যাডমিক্সচার, অ্যাডমিক্সচার। তারপরে পশ্চা, পশ্চার, লিগাচা, লিগাচার। এইভাবে আপনি পুরো বিষয়টা ভেঙে ভেঙে পড়বেন। যেমন লেকচার, 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 লেকচার। তারপর আসেন নেই, নাচা, নাচা, নাচ, নাচার, ময়েচা, ময়েচার। এইভাবে কনজাংচার, কনজাংচার, কনজাংচার। টেম্পারেচার, 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 টেম্পারেচার। হিমুচা, হিমুচার। এইভাবে আপনি প্রত্যেকটা শব্দ সঠিকভাবে মিলে যখন প্র্যাকটিস করুন, কম্বাইন্ডলি প্র্যাকটিস করবেন, ন্যাচারালি আপনার স্পোকেন ফ্লুয়েন্সি এমনি চলে আসবে। তারপর আসেন আমরা দ্বিতীয় নম্বর ভিডিও লেকচার আমরা যাব, যে ওয়ার্ড এর শেষে ও ইউ আর থাকলে আমেরিকান বানানে ও আর উচ্চারিত হয়। অর্থাৎ ব্রিটিশে ও ইউ আর, আমেরিকানে ও আর সংক্ষেপ। যেমন বিহেভিয়ার, বিহেভিয়ার। আবার এখানে একই উচ্চারণ বিহেভিয়ার, ও ইউ আর, ও আর একই উচ্চারণ। এখন ইউ উচ্চারিত হবে না, ও আর, আর বিহেভিয়ার। তারপর ফেভার, ফেভার। তারপরে অনার, দেখেন লক্ষ্য করেন বানানে এইচ ও এন ও ইউ আর, অনার, এইচ ও এন ও আর, অনার। ব্রিটিশ আমেরিকান হলে এই উচ্চারণ, ব্রিটিশে ও ইউ আর হবে। তারপরে এইভাবে নেইবার, 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 ও বিওয়ার বর। তারপর রমর, রমর, রমর। এইভাবে এইভাবে প্রতিটা শব্দ আপনি উচ্চারণ করে পড়বেন। এখানে চমৎকার অনেকগুলি শব্দ আমি এখানে দিলাম। বানানের পার্থক্য কিভাবে হবে, যেমন এমও ইউএলডি, মল্ড, মল্ড। আবার এমও এলডি, মল্ড, মল্ড। এইভাবে উচ্চারণ করবেন। এখন আসেন এই পাশে আরো কিছু শব্দ আমরা এখান থেকে নেব। যেমন কলার, সিউ এল ইউ আর, কলার। কলার হলো ব্রিটিশ, কিন্তু আমেরিকানে সিউ এল আর, কলার, কলার। একইভাবে ফ্লেভার, ফ্লেভার। তারপরে হারবার, হাবর, হাবর, হাবর। এইভাবে এইভাবে আপনি প্রতিটা বিষয়কে প্র্যাকটিস করবেন খুব চমৎকার করে, কম্বাইন্ডলি প্র্যাকটিস করবেন। ন্যাচারালি আপনি যেমন ডিউ এলু ইয়ার, ডলার, ডিউ এলু আর, ডলার, ডলার। এইভাবে খেয়াল করে পড়তে হবে। তারপর আসেন আমরা শিখব 3 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। এখানে লক্ষ্য করেন, এখানে 3 নম্বর ওয়ার্ডের শেষে ব্রিটিশ বানানে আর ই, আমেরিকানে ই আর উচ্চারিত হয়। যেমন সিইএন টি আর ই, সেন্টার, সেন্টার। আবার সিএন টি ই আর, সেন্টার, সেন্টার। তারপরে লিটার, এল আই টি আর ই, লিটার। এভাবে আমেরিকানে এল টি ই আর, লিটার। মিটার, মিটার। খেয়াল করে পড়তে হবে, মিটার। তারপর আসেন ফাইবার, 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 ফাইবার। থিয়েটার, থিয়েটার, থিয়েটার। তারপরে এইভাবে লাস্টার, লাস্টার। এইভাবে উচ্চারিত হবে। তারপর আসেন আপনি এভাবে প্রতিটা শব্দকে প্র্যাকটিস করবেন। এখন আসেন ওয়ার্ডের শেষে ব্রিটিশ বানানে জি, ইউই এবং আমেরিকানে জি উচ্চারিত হয়। এখন আমরা অধিকাংশই জিউই উচ্চারণ করে আমরা প্র্যাকটিস করি। অ্যানালগ, অ্যানালগ, এ না লগ, অ্যানালগ। আবার আমেরিকানে অ্যানালগ, অ্যানালগ, এলউজি, লোক। তারপর হলো ক্যাটালগ, ক্যাটালগ, ক্যাটালগ,
ক্যাটালগ। বানানের পার্থক্য, উচ্চারণের পার্থক্য রয়েছে। এলওজি লুক, এলওজি লুক, ব্রিটিশে লগ উচ্চারিত হয়। তারপরে ডায়ালগ, ডায়ালগ জিইউই, আবার আমেরিকানে DIALOG, ডায়ালগ, ডায়ালগ। তবে এটার উচ্চারণগুলো আমাদের বইগুলোতে খুব একটা নাই। এই পাশে ব্রিটিশ উচ্চারণগুলি, ব্রিটিশ শব্দগুলো আমাদের বইগুলোতে সবচেয়ে বেশি পাওয়া যায়। এইভাবে আপনি খেয়াল করবেন। যেমন CHEQE চ্যাক, চ্যাক, আবার CHECK চ্যাক, এই দুইটা শব্দই আমাদের প্রচলিত রয়েছে ইনশাল্লাহ। তারপর আসেন পরবর্তী পৃষ্ঠা আমরা যাব। এখানে 5 নম্বর রুলসে যাব। লক্ষ্য করেন, শুধু নিয়মটা ভালো করে জানেন। অরের শেষে ব্রিটিশ বানানে ISC বা IJT, কিন্তু আমেরিকানে সবসময় IJT হয়। ব্রিটিশ বানানে ISC দিয়ে করতে পারবেন, IJT দিয়ে করতে পারবেন। যেমন রিয়েলাইজ, রিয়েলাইজ, ISC IJT দুইটা উচ্চারণে আমাদের মানে আমাদের দুটি শব্দে আমাদের বইগুলিতে রয়েছে। আবার আমেরিকানে রিয়েলাইজ, জ্যাটি, এটাও রয়েছে। তাহলে এটা মিলে কম্বাইন্ডলি পড়েন। রেকগনাইজ, রেকগনাইজ, এই পাশে রেকগনাইজ। তারপর সিম্প্যাথাইজ, সিম্প্যাথাইজ, এই পাশে সিম্প্যাথাইজ। তারপরে অ্যাপোলাইজ, অ্যাপোজাইজ, অ্যাপোজাইজ। তারপরে অ্যাপোলোজাইজ, অ্যাপোলোজাইজ, এইভাবে দুঃখ প্রকাশ করা, অ্যাপোলোজাইজ। তারপর আসেন অর্গানাইজ, অর্গানাইজ, এই পাশে অর্গানাইজ, সংগঠিত করা। তারপরে ফার্টালাইজ, ফার্টালাইজ, এই পাশে ফার্টালাইজ। তারপরে হারমোনাইজ, হ্যাঁ, হারমারাইজ, হারমারাইজ, হারমোনাইজ, হারমোনাইজ, এভাবে হবে নাইস। এখানে স্পেলিংটা বলেছে, হারমোনাইজ হবে। তারপর হলো ম্যাক্সিমাইজ, 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 মিনিমাইজ, 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 স্পেশালাইজ, স্পেশালাইজ, ইউটিলাইজ, ইউটিলাইজ। তারপরে ফাইনালাইজ, ফাইনালাইজ, মেমোরাইজ, মেমোরাইজ। এগুলো ভালো করে পড়বে। প্রতিটা শব্দ আমাদের খুব স্পোকেন রিটেন গ্রামারে খুবই দরকার। মোরালাইজ, মোরালাইজ। তারপরে কাস্টমাইজ, কাস্টমাইজ, নর্মালাইজ, নর্মালাইজ। তারপর সামারাইজ, সামারাইজ, সিভিলাইজ, সিভিলাইজ। তারপরে ইকুয়ালাইজ, ইকুয়ালাইজ, ন্যাশনালাইজ, ন্যাশনালাইজ। তারপর কম্পিউটারাইজ, কম্পিউটারাইজ। সবগুলো শব্দ আমাদের স্পোকেন রিটেন গ্রামারে সবসময় দরকার। মডার্নাইজ, মডার্নাইজ। তারপর পার্সোনালাইজ, পার্সোনালাইজ, ক্যাপিটালাইজ, ক্যাপিটালাইজ, হ্যাঁ, মূলধন করা। তারপরে সেন্ট্রালাইজ, 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 সেন্ট্রালাইজ। তারপর ডিমোরালাইজ, ডিমোরালাইজ। তারপর আসেন এখানে ম্যাটেরিয়ালাইজ, ম্যাটেরিয়ালাইজ। তারপরে ফ্যামিলিয়ারাইজ, ফ্যামিলিয়ারাইজ। তারপর আসেন মেমোরিয়ালাইজ, মেমোরিয়ালাইজ। তারপর আসেন অথরাইজ, অথরাইজ, আইডিয়ালাইজ, আইডিয়ালাইজ, প্রাইভেটাইজ, 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 এভাবে। এখন আসেন আমরা 6 নম্বর রুলস নিয়ে আলোচনা করব। যারা দেখতেছেন তারা মনোযোগ দিয়ে শিখুন। 1023টি শব্দ নিয়ে আমরা আলোচনা করব। এখন আসেন ওয়ার্ডের শেষে ব্রিটিশ বানানে YSC, আমেরিকানে YJT হবে। এসি জ্যাটি, অ্যানালাইজ, অ্যানালাইজ, প্যারালাইজ, প্যারালাইজ। তারপরে ক্যাটালাইজ, ক্যাটালাইজ, একই উচ্চারণ, এসি জেটি। এখন আসেন ওয়ার্ডের শেষে ব্রিটিশ বানানে NC আর আমেরিকানে NSC, যেমন ডিফেন্স, ডিফেন্স, আবার এখানে ডিফেন্স SC। তারপর লাইসেন্স, লাইসেন্স, অফেন্স, 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 প্রেটেন্স, প্রিটেন্স। তারপরে বাইস, 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 BIC, বাইস, আবার এখানে বাইস। প্র্যাকটিস, 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 এইভাবে হবে। এখন আসেন ওয়ার্ডের মধ্যে ব্রিটিশ বানানে ডাবল এল হয় আর আমেরিকান বানানে এল হয়। যেমন ক্যান্সেলড, ক্যান্সেলড, এখানে একটা এল হবে, এখানে ডাবল এল। কাউন্সিলর, কাউন্সিলর। তারপর ইকুয়ালড, ইকুয়ালড, ইকুয়াল, ইকুয়াল, ইকুয়াল। এইভাবে প্রতিটা শব্দ আপনি প্র্যাকটিস করে পড়বেন ইনশাল্লাহ। তারপর সে 9 নম্বর রুলস নিয়ে আমরা আলোচনা করব। এখানে লক্ষ্য করেন যে ওয়ার্ডের মধ্যে ব্রিটিশ বানানে একটা এল, আমেরিকান আবার দুইটা এল। এরকম কয়েকটা শব্দ আমরা পেয়েছি, যেমন আপল, আপল, এখানে একটা এল, এখানে দুইটা এল। তারপরে হলো এনরোল, 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 এইভাবে। তারপরে ফুলফিল, আমেরিকানে ফুলফিল,
একটা এল দুইটা এল। তারপরে স্কিলফুল স্কিলফুল, স্কিলড স্কিল, দুইটাই একটা এল আর একটার মধ্যে একটা এল আর এখানে দুইটা এল, আমেরিকানে দুইটা এল। তারপরে এইভাবে আপনি সবগুলা শব্দ পড়বেন। তারপর আসেন ওয়ার্ডের মধ্যে ব্রিটিশ বানানে এ ই এন্ড ও ই, এই এবং উই এবং আমেরিকান বানানে ইউ উচ্চারিত হয়। যেমন ডায়রিয়া ডায়রিয়া, এটার উচ্চারণগুলো একটু জটিল, একটু মনে রাখতে হবে। তারপরে বার্বের পাস্ট অ্যান্ড পাস্ট ফর্মেটে কিছু সমস্যা রয়েছে, যেমন বি ইউ আর এন বার্ন, এখানে ব্রিটিশে আমেরিকানে বি ইউ আর এন ই ব্রান, আবার ব্রিটিশে বান্ট বান। এভাবে ড্রিম ড্রিমড ড্রিমড, ড্রিম ড্রিমড, ডোয়েল ডোয়েল্ট, লিফট থেকে লিফট লেফট, টি উচ্চারিত। লার্ন লার্নড, অর্থাৎ ব্রিটিশের লার্ন, আমেরিকানের লার্নড। আবার স্মেলড স্মেল্ট, স্পয়েলড স্পয়েলড, স্পিল্ড স্পিল্ড। এইভাবে আপনি 11 নম্বর রুলটি রপ্ত করে নেবেন। এগুলো জানতে হবে যদি আপনি নন স্টপ স্পিকার হতে চান। তারপর আসেন এখানে আরো চমৎকার কিছু রুলস আছে। সাধারণত ডাব্লিউ তে অ এইচ এ হ উচ্চারিত হয়, লক্ষণীয় আমেরিকান উচ্চারণ ডাব্লিউ এইচ এ, এইচ এর মধ্যে এইচ এর উচ্চারণ হ হয়, ব্রিটিশ উচ্চারণ ডাব্লিউ এইচ এর উচ্চারণ অ উচ্চারিত হয়। এখন আপনি ব্রিটিশ উচ্চারণ করলে ডাব্লিউ এইচ তে এইচ উচ্চারণ সাইলেন্ট থাকবে, শুদ্ধ বাংলা একাডেমি। তবে আইপিএ সাউন্ড এবং স্পেলিং আমাদের দেশীয় উচ্চারণ অনেকটা ভিন্নতর হয়, সেটা ভালো করে খেয়াল করবেন এই 12 নম্বর রুলসে। যেমন অয়েন হয়েন, অয়েন হয়েন। আবার এখানে আপনার ফোনেটিক্সের দুটো ক্ষেত্রে কিন্তু অয়েন উচ্চারিত করে, সেটা খেয়াল করবেন। অর্থাৎ কি WHEN ওয়েন ব্রিটিশ আমেরিকান উভয়ের ক্ষেত্রে অয়েন উচ্চারিত হয়, তবে বাংলা একাডেমিক ডিকশনারিতে হয়েন লেখা আছে। যেহেতু আমাদের ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের মধ্যে হয়েন উচ্চারিত হয়, সেহেতু আমি আমেরিকান উচ্চারণটা এখানে হয়েন লিখে দিলাম। তবে আপনাকে মনে রাখতে হবে অয়েন উভয় ক্ষেত্রে উচ্চারিত হয় ব্রিটিশ আমেরিকান ফোনেটিক্সে। তারপর সে ওয়ার হোয়ার, ওয়ার হোয়ার, ওয়াই হোয়াই, তারপরে ওয়াট হোয়াট, উইচ হুইচ, ওয়াইল হোয়াইল, তারপর আসেন হুইট উইট। এইভাবে প্রতিটা শব্দ আপনি মিলে প্র্যাকটিস করে নেবেন ইনশাল্লাহ। এখানে আরো অনেক শব্দ দেওয়া হলো, এগুলো সবগুলো আপনি যারা বইটি হাতে আছে তারা বইটি নিয়ে ব্যাপক প্র্যাকটিস করতে হবে ইনশাল্লাহ। তারপর আসেন এখানে আরো অনেক শব্দ এখানে দেওয়া হলো ইনশাল্লাহ। প্রতিটা শব্দকে খুব চমৎকার করে আমি এখানে সাজিয়ে বাংলা অর্থসহ দেওয়া হলো, যাতে আপনারা প্র্যাকটিস করতে পারেন ইনশাল্লাহ। কোনো কিছু বাদ রাখেন। 1023টি শব্দ এখানে দেওয়া হলো। এখানে আসেন আরেকটা মজাদার বিষয় হলো একই উচ্চারণ ও অর্থ, বানান ভিন্ন। দেখেন ব্যালেন্স, BALANC, BALENC, একটা হলো এ আরেকটা হলো ই, ব্যালেন্স ব্যালেন্স। এনশিওর ইনশিওর, এনশিওর ইনশিওর, আমরা সাধারণত এটাকে এনশিওর বলি, কিন্তু আসলে এটা ইনশিওর ইনশিওর ডিকশনারিতে। তারপরে হলো এইভাবে এনট্রোল এনট্রোল, তারপরে আপল আপল, কাউন্সিলর কাউন্সিলর। এইভাবে পুরো বিষয়টা ভালো করে দেখে পড়ে নেবেন ইনশাল্লাহ। প্রতিটা এখানে GAOL জেল, আবার JAIL জেল জেলখানা। এইভাবে গ্রে GRE গ্রে GRA গ্রে গ্রে, এভাবে জুয়েলারি জুয়েলারি, এভাবে খেয়াল করে পড়বেন অনেকগুলি শব্দ। তারপর 14 নম্বর অর্থাৎ 14টি রুলস দেওয়া হলো 1022টি শব্দের মধ্যে 14টি। যেমন ব্রিটিশে ফ্ল্যাট বলে ফ্ল্যাট, আমেরিকানে অ্যাপার্টমেন্ট বলে, ব্রিটিশে ফ্ল্যাট আমেরিকানে অ্যাপার্টমেন্ট। তারপরে লিফট, ব্রিটিশে লিফট আমেরিকানে এলিভেটর এলিভেটর, ব্রিটিশে হলিডে ছুটিকে হলিডে বলে, আর আমেরিকানে ভ্যাকেশন ভ্যাকেশন। ব্রিটিশরা বিস্কিটকে বিস্কিট বলে, আমেরিকানরা কোকি বলে। তারপরে ফুটবল, ব্রিটিশরা ফুটবল বলে, পুরো বিশ্বব্যাপী ফুটবল, আমেরিকানরা সাকার সাকার ফুটবল খেলা বলা হয়। তারপরে জাম্পার, ব্রিটিশরা জাম্পার বলে, আমেরিকানরা সোয়েটার বলে, তবে আমাদের দেশে দুটি ব্যবহার করি। তারপর আসেন ক্রেপ ক্রেপস, এখানে হলে ক্রেপ, এই যে ক্রিস্পস। তারপরে চিপ চিপ, আমরা চিপ বেশিরভাগ বলি। তারপর আসেন ট্রাউজার্স প্যান্টস, অতএব
ব্রিটিশটা ট্রাউজার্স বলে প্যান্টকে, আমরা প্যান্টকে প্যান্টি বলি। তারপরে লরি, ট্রাক, আমরা সবসময় ট্রাক বলি, আর লরিটা ইন্ডিয়ানরা বলে থাকে অধিকাংশ সময়, তাহলে আমরা ট্রাক বলে থাকি। তারপরে ইউনিভার্সিটি ব্রিটিশটা ইউনিভার্সিটি বলে, আমেরিকানরা কলেজ বিশ্ববিদ্যালয়কে কলেজ বলে থাকে। তারপর পোস্ট বক্স, মেইল বক্স, শপ, স্টোর, দুইটি শব্দ আমরা ব্যবহার করি, শপ, স্টোর। এই হলো বিষয়। তাহলে আজকে আলোচনা থেকে আমরা আরো অনেক শব্দগুলো শিখতে পারতেছি, এখান থেকে আরো কিছু শিখে নিই। লক্ষ্য করেন, হ্যালো, ব্রিটিশটা হ্যালো বলে, আমেরিকানটা হাই বলে। ব্রিটিশটা ওকে, আমেরিকানটা শিওর, শিওর। হলিডে, ভ্যাকেশন। অ্যাংরি, ম্যাড। অটাম, ফল। এইভাবে সিবি, রিজিউম, ব্রিটিশটা সিবি বলে, আমেরিকানটা রিজিউম বলে। তা ব্রিটিশটা টয়লেট বলে, আমেরিকানটা ওয়াশরুম বলে। ব্রিটিশটা ইল বলে, আমেরিকানটা সিক বলে, অসুস্থতাকে। ফিল্ম, মুভি, আমেরিকানটা মুভি বলে, ব্রিটিশটা ফিল্ম বলে। বিল, চেক, ব্যাংকনোট বা চেক। বিল, ব্রিটিশটা বিল বলে, আর আমেরিকা চেক বলে। এইভাবে অনেক শব্দ লিখেছি এখানে। যেমন নো হায়ার, নো প্লেস, আমেরিকানটা নো প্লেস বলে, ব্রিটিশটা নো হায়ার বলে। এনি হয়, এনি প্লেস। এইভাবে আপনারা পড়বেন। ম্যাড, ক্রেজি, ব্রিটিশটা ম্যাড বলে, আমেরিকানটা ক্রেজি বলে। ইন্টারভেল, ইন্টারমিশন, বিরতি, অর্থাৎ ইন্টারভেল বিরতি, ইন্টারমিশন বিরতি, আমেরিকানটা ইন্টারমিশন বলা হয়। এইভাবে আমরা পুরো বিষয়টা প্র্যাকটিস করবে ইনশাল্লাহ। শতভাগ দক্ষতা হলে আপনাকে পুরো বিষয়টাকে এইভাবে প্র্যাকটিস করতে হবে। যেমন এখানে টয়লেট, বাথরুম, ব্রিটিশটা টয়লেট বলে, আমেরিকানটা বাথরুম বলে। তারপরে সোফা, ব্রিটিশটা সোফা বলে, আমেরিকানটা সোফা বলে, আবার কোচ বলে। এইভাবে পুরো বিষয়টা আমরা শিখে নেব। এই হলো আজকের বিষয়। যারা ইংরেজিতে কথা বলা শিখতে চান, অপরকে শেখাতে চান, ব্রিটিশ আমেরিকানের উচ্চারণের পার্থক্য, বানানের পার্থক্য, তারপর তাদের মধ্যে অ্যাকসেন্ট যেটা জোর করে উচ্চারণ করা হয়, সেই বিষয়গুলো ভালো করে রপ্ত করতে হবে যদি আপনি নন স্টপ স্পিকার হতে চান। ভালো থাকুন। থ্যাংক ইউ ভেরি মাচ।